তা ভীষ্ম আর মানুষ হয়ে আসবে না। অষ্টবসুর মধ্যে যে এক বসু ছিল অপরাধের জন্য আজকের এই শাস্তি, বলছে আমি আর মানুষ হব না, আমাকে এবার দক্ষিণ উত্তরায়ণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কৃষ্ণ বুঝতে পেরেছে এইবার ভীষ্ম দেহত্যাগ করবে, এইবারই তো উত্তরায়ণ পড়বে। তা যেই না বুঝতে পেরেছে আমার ভগবান দাঁড়িয়ে আছে দরজায়, ভীষ্ম মাথাটা তুলে দেখছে কৃষ্ণ বাইরে। কিরে বাইরে কেন, ভিতরে আয়, দরজা তো খোলা। কৃষ্ণ করজোর করে বললেন ভীষ্ম দে, আমি শুধু তোমারই বড় জাতি নয়, গত যত যত ঘর বসে আছে, কোন ঘর মা? এই দেহ রক্ত মাংসে দেহ করা ঘর। এই ঘরে কৃষ্ণ কোথায় দরজায় দাঁড়িয়ে আছে। এই বাম দিকে হাত দিয়ে দেখেন ধর ধর ধর, যেটা ইংরাজি ভাষায় বলছে হাত, ওটাই তো কৃষ্ণ। যেদিনে ধব ধব আওয়াজ বন্ধ হবে, ওগো কি বলো বন্ধু, কি বলো বন্ধু, সকল মায়া ছিন্ন করে তোমায় চলে যেতে হবে। তাহলে কৃষ্ণ আছে বলে তোমার দেহের এত গরম, আর কৃষ্ণ যেদিনে চলে যাবে তোমার দেহটা নিয়ে চারজনা বাঁশের দোলাই নিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করিবে। সাধের খাঁচা ছিঁড়ে আমাদের প্রাণ কৃষ্ণ চলে যাবে, সেদিনে জ্বালিয়ে ছাই হবে। এইবার ভীষ্মের কাছে যেই না কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, মানে যাবার সময় তো ভীষ্মকে বলছে কৃষ্ণ, আচ্ছা ভীষ্ম তুমি আমায় কোন রূপে দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? বলো তুমি কোন রূপে আমায় দেখতে চাও? যে রূপ দেখতে চাইবে আমি মরার সময় তোমাকে সেই রূপ দেখাবো। ভীষ্ম নয়নে জলে বুক ভাসাই বলল কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ নয়, আমি মথুরার কৃষ্ণ নয়, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা, এটা কি কথা বলছো ভীষ্ম? এই জগতে যত যত ভক্ত আছে সবাই আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখতে চায়। কি মা ভুল বললাম? ওই বেনু হাতে নব কই শরণ তব, ওই যে রূপটা, ওই রূপের মতো আর কোন রূপ হবে? সবাই তো আমরা ওই রূপটা দেখি, ওইটা ভালোবাসি। কিন্তু ভীষ্ম বলছে আমি বৃন্দাবনের কৃষ্ণ নয়, আমি দ্বারকার কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়, ওই কৃষ্ণ দেখবে। তাহলে কোন কৃষ্ণ তুমি আবার দেখবে? ওহে কৃষ্ণ দয়াময়, ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই যে অর্জুনের রথের সারথি হয়ে তুমি দাঁড়াইয়াছিলে, ওই রূপ দেখে আমার কি মনে হয়েছিল জানো? আমারে দেখে কি মনে হয় জানো? প্রতিটা যুগে যুগে ভক্ত ভগবানের চরণে বসেছে, আর কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই অর্জুনের সারথি হয়ে যখন দাঁড়াইয়াছো, দেখে আমার কি মনে হলো জানো কৃষ্ণ? যেন ভক্তের চরণ তলে ভগবান বসে আছে। যেরূপে ভগবান ভক্তির চরণ তলে দেখো বসে আছে, বলে ভক্ত ধরে ভগবানের পাই, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে মনে হলো আমার ভগবানে যেন ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য
বলি ভক্তের চরণ তলি